এবার রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের এমডিকে একসঙ্গে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমডিদের পাশাপাশি কিন্তু পুরো পর্ষদই আসলে সংস্কার করা হবে, পুরো পর্ষদই পরিবর্তন করা হবে। আমরা এখন এই খবরটি দেখব। রাষ্ট্র মালিকানাধীন ৬ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডিদের একসঙ্গে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এতজন এমডিকে সরিয়ে দেওয়ার ঘটনা এবারই প্রথম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এমডিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ব্যাংক ৬টির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের চিঠি দিয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল। একসঙ্গে কেন সবাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেছেন যে এটা সরকারের বিষয়। তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্য সূত্র জানায় যে ব্যাংকগুলোর পর্ষদ নতুন করে সাজানো হচ্ছে। আগে বদলানো হয়েছে চেয়ারম্যানদের, এরপর বদলানো হয়েছে এবং হচ্ছে পরিচালক অর্থাৎ পর্ষদ সদস্যদের। এবার হাত দেওয়া হয়েছে এমডিদের ব্যাপারে। ভেতরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কোনো এমডিকেই রাখা হবে না। ব্যাংকগুলোর চেয়ারম্যানদের উদ্দেশ্যে একই ভাষায় লেখা চিঠিতে শুধু যার যার ব্যাংকের এমডির নাম উল্লেখ করা হয়েছে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রথম আলোকে বলেছেন যে এমডি চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে তিনি চিঠি পেয়েছেন। আফজাল করিম 2022 সালের আগস্ট থেকে 2 বছরের বেশি সময় ধরে সোনালী ব্যাংকের এমডি হিসেবে আছেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি ছিলেন। 2023 সালের এপ্রিল থেকে জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল জব্বার। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন। তার আগে ছিলেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ মোরশেদুল কবির 2022 সালের আগস্ট থেকে দায়িত্বে আছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি ছিলেন। তারও আগে ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি। রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর 2022 সালের আগস্ট থেকে দায়িত্বে। 2021 সালের এপ্রিল থেকে বেসিক ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের ডিএমডি ছিলেন। এবছরের 31 মার্চ 3 বছরের নিয়মিত মেয়াদ শেষ হলে তাকে আবার 1 বছরের জন্য বেসিক ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়। গত 11 এপ্রিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের এমডি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী ব্যাংকটিতে যোগ দেন 2022 সালের নভেম্বরে। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের ডিএমডি ছিলেন। বেসিক ব্যাংক ছাড়া অন্য 5 ব্যাংকের এমডিরা নিয়োগ পেয়েছিলেন 3 বছরের জন্য। নিয়োগের তারিখ থেকে বৃহস্পতিবার তাদের যে বুধবার পর্যন্ত চুক্তি বাতিলের সুপারিশের দিন পর্যন্ত তা বিশ্লেষণ করে দেখা যায় যে 5 ব্যাংকের এমডিদেরই চাকরির মেয়াদ বাকি ছিল গড়ে 1 বছর করে, আর বেসিক ব্যাংকের এমডির মেয়াদ ছিল 7 মাস। বেসিক ব্যাংকের এমডি আনিসুর রহমান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেছেন যে তিনি জানিয়েছেন তার মেয়াদের বাকি সময় বাতিল করার বিষয়টি চিঠি পর্ষদে এসেছে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি বলেছেন যে এটা তো ঠিক যে ব্যাংক খাতে বড় ধরনের দুর্বলতা ছিল, যার পেছনে আছে 6 ব্যাংক। খেলাপি ঋণ বৃদ্ধি সহ ব্যাংক খাতে শৃঙ্খলা আনতে গত 2 বছরে তাদের কোনো অর্জন চোখে পড়েনি। মোট কথা তাদের পারফরমেন্স ভালো ছিল না। সরকারের এখন দায়িত্ব হবে ভালো ব্যাংকার খুঁজে ব্যাংকগুলোকে নিয়োগ দেওয়া। আমরাও আশা করছি যে এসব ব্যাংকে আগের যে সুনাম সেগুলো ফিরিয়ে আনবে এবং পুঁজিবাজারে যেসব তালিকাভুক্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো যাতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেবে সরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।